প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে রিড এবং স্টাডি এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখেন রিড। সাধারণভাবে কোনো বই, উপন্যাস, গল্প, সংবাদপত্র, ভাষা দেয়ালে লিখিত কোনো কিছু পড়া অথবা অধ্যয়ন করা যার বিশেষ কোনো উদ্দেশ্য থাকে না, এরকম ক্ষেত্রে রিড বসে। উল্লেখ্য যে এ ধরনের পড়া অথবা অধ্যয়নের ক্ষেত্রে শেখা অথবা মুখস্থের উদ্দেশ্য থাকে না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। তো দেখেন আমার একটা বই পড়ার ইচ্ছা হলো, আমি একটা বই পড়লাম এবং সেই বই পড়ে যে আমি মুখস্থ করব এবং কোনো এক্সাম দেবো সেটির কিন্তু কোনো উদ্দেশ্য থাকে না। অর্থাৎ সাধারণভাবে কোনো বই আমি পড়াশোনা করছি বা কোনো বই পড়ি, এরকম ক্ষেত্রে আপনাদেরকে রিড দিতে হবে। হি রেড আ নভেল, হি রেড আ নভেল, সে একটি উপন্যাস পড়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে কিন্তু আমি রেড উচ্চারণ করলাম, কারণ প্রেজেন্ট ফর্মে কিন্তু রিড উচ্চারণ হয় এবং পাস্ট ফর্মে কিন্তু পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু রেড উচ্চারণ করা হয়। অর্থাৎ রিড থেকে রেড, রেড। ওকে, বিষয়টা একটু মাথায় রাখবেন। তো দেখেন আমার একটা উপন্যাস পড়তে ইচ্ছা হলো, আমি একটা উপন্যাস পড়লাম বা উপন্যাস পড়ছিলাম। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এই উপন্যাস পড়ে যে আমি শিখব এবং শিখে যে কোনো এক্সাম দেব, এরকম কিন্তু কোনো উদ্দেশ্য আমার নাই এবং এই ক্ষেত্রে আপনাদেরকে রেড বসাতে হবে। হি ইজ রিডিং আ স্টোরি, সে একটি গল্প পড়ছে। অর্থাৎ আমার একটা গল্প পড়তে ইচ্ছা হলো, আমি একটি গল্প পড়লাম বা পড়ছিলাম বা পড়ছি। ওকে, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্প পড়ে যে আমি মুখস্থ করব বা সেটা শিখে কোনো এক্সাম দিব, এরকম কিন্তু কোনো উদ্দেশ্য নাই। তামিম ইজ রিডিং আ নিউজ পেপার, তামিম একটি সংবাদপত্র পড়ছে। অর্থাৎ সংবাদপত্র কিন্তু নিত্যদিনের একটা ঘটনা, তাই না? অর্থাৎ আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি, কিন্তু সেই সংবাদপত্র পড়ে যে আমি মুখস্থ করব, এরকম কিন্তু না। এবং মুখস্থ করে যে আমি কোনো এক্সাম দেব, সেরকম কোনো বিশেষ উদ্দেশ্য আমার নাই। হি ইজ রিডিং ইংলিশ, সে ইংরেজি পড়ছে। এখন আমি ইংরেজির উপরে কোনো টপিকস কিন্তু পড়াশোনা করছি বা পড়ছি সচরাচরভাবে বা সাধারণভাবে, কিন্তু সেটা পড়ে যে আমি মুখস্থ করব বা সেটা পড়ে মুখস্থ করে আমি কোনো এক্সাম দেবো, এরকম কিন্তু কোনো উদ্দেশ্য নাই এবং সেক্ষেত্রে আপনাদেরকে রিড বসাতে হবে। আই স, আই স দ্যাট মাই ফ্রেন্ড ওয়াজ রিডিং সামথিং অন দ্য ওয়াল, অর্থাৎ আমি দেখেছিলাম যে আমার বন্ধু দেয়ালে কিছু পড়ছিল। অর্থাৎ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো বাসার দেয়ালে হয়তো কোনো কিছু লেখা আছে, আপনি সেটা পড়ছেন। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি স্টাডি দিতে পারবেন না, আপনাদেরকে রিড দিতে হবে। অর্থাৎ আপনার সামনে হয়তো কোনো কিছু পড়ে গেছে, আপনার যদিও সেটি পড়ার ইচ্ছা নাই, কিন্তু হঠাৎ করে আপনার সামনে পড়ে গেছে এবং সেটি আপনি পড়ে নিচ্ছেন বা আপনার পড়া হয়ে গেছে বা পড়ছেন। হ্যাঁ, এরকম ক্ষেত্রে যখন আপনি বসাবেন বা পড়াতে, তখন আপনাদেরকে রিড বসাতে হবে বা রিড বলতে হবে। ওকে, এখন দেখেন স্টাডি। শেখার উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে ডিগ্রি অর্জনের জন্য সময় ধরে, ডিগ্রি অর্জনের জন্য কোনো বিষয়ে কোনো ক্লাসে বা শ্রেণীতে, গ্রন্থাগারে অথবা কয়েকজন একসাথে, এটাকে বলা হয় গ্রুপ স্টাডি। কোনো গবেষণা করার জন্য, কোনো গবেষণা করার জন্য পড়া অথবা অধ্যয়ন করা যার বিশেষ কোনো উদ্দেশ্য থাকে, এরকম ক্ষেত্রে স্টাডি বসে। উল্লেখ্য যে এ ধরনের পড়া অথবা অধ্যয়নের ক্ষেত্রে শেখা অথবা মুখস্থের উদ্দেশ্য থাকে। তো দেখেন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেব। হি হ্যাজ বিন স্টাডিং ফর 4 ইয়ার্স, অর্থাৎ সে 4 বছর ধরে অধ্যয়ন করছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সে 4 বছর ধরে অধ্যয়ন করছে, এটির কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। 4 বছর ধরে অধ্যয়ন করছে, অধ্যয়ন করে সে একটা সার্টিফিকেট নেবে, তাই না? সার্টিফিকেট নেবে এবং সেই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গায় চাকুরির জন্য দরখাস্ত করবে, তাই না? এবং সে চাকুরি করবে। এটি কিন্তু তার একটা বিশেষ উদ্দেশ্য এবং এই বিশেষ উদ্দেশ্যের ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? স্টাডি দিতে হবে। হি ইজ স্টাডিং ইন ইংলিশ, সে ইংরেজিতে অধ্যয়ন করছে। তো অর্থাৎ ইংরেজি কোনো বিষয় সে
কোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজে ইংরেজি কোনো বিষয়ে অধ্যয়ন করছে এবং সেক্ষেত্রে কিন্তু স্টাডি দিতে হবে। কিন্তু দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে হি ইজ রিডিং ইংলিশ, হি ইজ রিডিং ইংলিশ, অর্থাৎ সে ইংরেজি পড়ছে। তো দেখেন ইংরেজির কোনো টপিক সে পড়ছে, এরকম হয়। কিন্তু এখানে কিন্তু ইংরেজি বিষয় সে পড়াশোনা করছে, অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজে, এবং সেক্ষেত্রে আপনাদেরকে স্টাডি দিতে হবে। আর সচরাচর বা সাধারণভাবে যখন কেউ কোনো ইংরেজি কোনো টপিকস পড়বে, বা সেটি হতে পারে যে কোনো টপিকস অথবা ইংরেজি কোনো পত্রিকা, সেক্ষেত্রে কিন্তু রিড দিতে হবে। ওকে। আর যখন কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় অথবা কলেজে পড়াশোনা করা হয়, সেই ক্ষেত্রে স্টাডি দিতে হবে। হি স্টাডিজ ইন MA, সে MA অধ্যয়ন করে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু একটি ডিগ্রি, ডিগ্রিকে কিন্তু বোঝানো হচ্ছে, এবং এই ডিগ্রি কিন্তু বিশেষ একটা উদ্দেশ্য করা হয়, অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু কোনো ডিগ্রি অর্জন করা হয়, এবং সেক্ষেত্রে আপনাদেরকে এখানে স্টাডি ইউজ করতে হবে। হি ইজ স্টাডিং ইন কলেজ লাইব্রেরি, সে কলেজ গ্রন্থাগারে অধ্যয়ন করছে, অর্থাৎ কলেজ গ্রন্থাগারে অধ্যয়ন করছে। এর মানে বোঝানো হয়েছে সে পরীক্ষার প্রিপারেশান বা প্রস্তুতির জন্যই কিন্তু অধ্যয়ন করছে, তাই না? এবং সেখানে কিন্তু একটা উদ্দেশ্য আছে, বা মুখস্থ করার কিন্তু একটি উদ্দেশ্য রয়েছে, এবং সেক্ষেত্রে স্টাডি দিতে হবে। দ্য স্টুডেন্টস আর স্টাডিং দ্য হার্ড টপিকস ইন আ গ্রুপ, ছাত্রছাত্রীরা একটি দলে কঠিন টপিকস অধ্যয়ন করছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, গ্রুপ স্টাডি, এটাকে বলা হয় গ্রুপ স্টাডি। যখন কোনো কঠিন টপিকস একজনের পক্ষে বোঝা সম্ভব হয় না, তখন কয়েকজন মিলে কিন্তু গ্রুপ স্টাডি করা হয়, এবং সেই কঠিন টপিকসকেই কিন্তু সহজ করা হয়, এবং সেটি কিন্তু অনেক দিন মুখস্থ থাকে। তো এরকম যখন গ্রুপ স্টাডি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে স্টাডি দিতে হবে। সেখানে আপনারা বলতে পারবেন না রিড গ্রুপ, এভাবে কিন্তু বলতে পারবে না, সেখানে আপনাদেরকে বলতে হবে স্টাডি গ্রুপ। ওকে। এখন দেখেন হি স্টাডিড দ্য বুকস ফর রিসার্চ, অর্থাৎ সে গবেষণার জন্য বইগুলো অধ্যয়ন করছিল। তো দেখেন গবেষণার জন্য অধ্যয়ন করছিল, এবং এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে স্টাডি দিতে হবে। এখানে আমি বলেছি, দেখেন এই যে গবেষণার জন্য যখন পড়া হয় বা অধ্যয়ন করা হয়, তখন কিন্তু স্টাডি বসে। হি হ্যাড স্টাডিড ইংলিশ বিফোর হি ওয়েন্ট টু আমেরিকা, অর্থাৎ সে আমেরিকা যাওয়ার পূর্বে ইংরেজি অধ্যয়ন করছিল, অর্থাৎ আমেরিকা যাওয়ার পূর্বে ইংরেজি বিষয়ে সে দক্ষতা অর্জন করার জন্য অধ্যয়ন করছিল, কঠোরভাবে অধ্যয়ন করছিল, বা অনেক অধ্যয়ন করেছিল, অর্থাৎ ইংরেজি শিখেছিল, এবং তারপরে কিন্তু সে আমেরিকা গিয়েছিল। হ্যাঁ, এরকমই কিন্তু মিন করা হয়, অর্থাৎ আমেরিকা যেহেতু একটা দেশ, এবং এই দেশে কিন্তু ইংরেজি ভাষায় কথা বলা হয়, এই জন্য ইংরেজি শিখেই কিন্তু সে আমেরিকা গিয়েছিল, অর্থাৎ মানে আমেরিকা যাওয়ার পূর্বে সে ইংরেজি অধ্যয়ন করছিল। ওকে, আমেরিকা যাওয়ার পূর্বেই সে ইংরেজি অধ্যয়ন করেছিল, এবং এই ক্ষেত্রে যেহেতু সে ইংরেজি ভালোভাবে শিখেছিল, বা তার শিক্ষার একটা উদ্দেশ্য ছিল আমেরিকা যাবে, তাই না? এবং সেই জন্যই কিন্তু আপনাদেরকে এখানে স্টাডি দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।